সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আর কিছুদিনের মধ্যেই তৃতীয় সেমিস্টারে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আর এই তৃতীয় সেমিস্টার পরীক্ষাকে টার্গেট রেখে আজকে বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে একটি হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যেই বাংলা বিষয়ের একাধিক প্রশ্নপত্র কিন্তু আপলোড করেছি। তো এই প্রশ্নপত্রগুলো তোমরা যদি শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা ওখান থেকে 100% কিন্তু কমন পাবে। তো এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল, তোমরা যেই চ্যানেলটিতে দেখছো এখানে প্লেলিস্ট বলে একটা অপশন আছে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা বাকি মডেল প্রশ্নগুলো কিন্তু সলভ করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আর এই মুহূর্তে তোমাদের প্র্যাকটিস কিন্তু অত্যন্ত জরুরি, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো চলো আমরা আজকের এই প্রশ্নপত্র বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি এই প্রশ্ন সলভ করব, পাশাপাশি উত্তর সহ আলোচনা করব। তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আর এই মুহূর্তে তোমাদের শেষ মুহূর্তে স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করতে হবে। তো এই স্মার্ট পদ্ধতিতে পড়াশোনার জন্য আমাদের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করি। তো 40টি প্রশ্ন রয়েছে। এই 40টা প্রশ্নের মধ্যে তোমাদের প্রিপারেশন কেমন রয়েছে, তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন, আমরা দুজনে তাই পরামর্শ করলাম। পরামর্শকারী দুজন হলেন, 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে দেখো পরামর্শকারী দুজন কারা। তো তোমরা অবশ্যই জানো, তো আমি বলেছি মিলিয়ে নাও। নগেন্দ্রবাবু এবং কুঞ্জবিহারী বাবু হলেন দুজন পরামর্শকারী। চলো নেক্সট কোশ্চেন, সপ্তাহব্যাপী আর এক মেলা হয় কোথায়? উত্তর হবে রসুলগঞ্জে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কল্যাণীর বিবাহের শুভ কার্যের দিন স্থির হয়েছিল কবে? মনে রাখো 10ই জ্যৈষ্ঠ কল্যাণীর বিবাহের শুভ কার্যের দিন স্থির হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আদরণীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন কত মাস? দেখো, আদরণীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন 2 মাস। আদরণী যখন মারা যায়, অর্থাৎ আদরণী নামক হাতিটি, মুখোপাধ্যায় মহাশয় আর মাত্র 2 মাস বেঁচেছিলেন। গল্পের শেষে পাবে। ওকে, পরের কোশ্চেন দেখো, জয়রাম মুখোপাধ্যায় আদরণীকে কিনেছিলেন কার কাছ থেকে? দেখো, জয়রাম মুখোপাধ্যায় আদরণীকে কিন্তু কিনেছিলেন কার কাছ থেকে? উত্তর হয়ে যাবে উমাচরণ লাহিড়ীর কাছ থেকে আদরণীকে কিনেছিলেন। কত টাকায় কিনেছিলেন এটা কমেন্ট করে যাও তোমরা। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, দুটো দিন কাছারি কামাই হয়। দুটো দিন, কোন দুটো দিন কাছারি কামাই হয়? দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে? অবশ্যই অ্যান্সার হবে সমমঙ্গল। দেখো, সমমঙ্গলবার কিন্তু কাছারি কামাই হয়, মনে রাখবে। বাক্যের সঠিক ক্রম কোনটি? দেখো, প্রথম বাক্যের সঠিক ক্রম তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু বলে দিচ্ছি। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি। প্রথমে 3টা হবে, তারপর 4টা, তারপর 2টা, তারপর 1টা। 3টা কী আছে? বলা হয়েছে যে বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে। উমাচরণ লাহিড়ি, ওই যে উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিন্তু কিনেছিল মুখোপাধ্যায় মহাশয়। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে অপশান 4, 2000 টাকা। 2000 টাকা, ওকে, 2000 টাকা দাম বলেছিল। আচ্ছা, তারপর 2 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে প্রতিদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। এবং তারপরে 1 নম্বর যেটা হচ্ছে, লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। তো এরকম সঠিক ক্রম অনুযায়ী কিন্তু তোমাদের গল্পটা কিন্তু ভালো করে পড়া থাকতে হবে। চলো নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো। 8 নম্বর প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমাদের এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষায়, তাই খুব ভালো করে দেখো। প্রথমে কি বলছে, যে হাতিটি বিক্রি করলে মাসে বেঁচে যাবে কত টাকা? উত্তর হয়ে যাবে 30-40 টাকা। হাতিটি বিক্রি করলে মাসে 30-40 টাকা বেঁচে যাবে, মনে রাখবে। হাতিটি ভাড়া দিয়ে আয় হলো, হাতিটি ভাড়া দিয়ে কত আয় হলো? 15 থেকে 20 টাকার বেশি নয়। হাতিটি ভাড়া দিয়ে 15 থেকে 20 টাকার বেশি আয় হয়নি। এখন হাতি বড় হয়েছে, বিক্রি করলে পাওয়া যাবে কত টাকা? পাওয়া যাবে, উত্তর হয়ে যাবে 2500 টাকা পাওয়া যাবে বিক্রি করলে, মনে রাখবে। আর বিবাহটি সম্পন্ন হবে, তো সরি, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, তো তোমরা একবার দেখে নাও। কি বললাম, যে এখন হাতিটি বড় হয়েছে, বিক্রি করলে পাওয়া যাবে। দেখো, 2000 কিনেছিল, 3000 টাকা কিন্তু এখন পাওয়া যাবে। বিক্রি করলে 3000 টাকা পাওয়া যাবে, এটা মনে রাখবে। তাহলে অপশান 3-এর সাথে এ হবে, অপশান এ। আচ্ছা, এবার 4 নম্বর বলছে, বিবাহটি সম্পন্ন হয় কত টাকা হলে? 2500 টাকা হলে, মনে রাখবে। বিবাহটি সম্পন্ন হয় 2500 টাকা হলে। তাই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা হয়ে যাবে তোমাদেরকে বলে দিই। অপশান নাম্বার খ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, অপশান খ। চলো নেক্সট প্রশ্ন, শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত আছে? অবশ্যই এটা হচ্ছে 14 সংখ্যক কবিতা, মনে রাখবে। শ্রীজাতর লেখা যে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটি, তার 14 সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য, ঠিক আছে? অন্ধকার লেখাগুচ্ছ। যেন সে ধর্মই নয়, যে তোমাকে শিখিয়েছে, কি শিখিয়েছে? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, সেটা ধর্মই নয়।
যে ধর্ম দখলের কথা শেখায় সেটা ধর্মই নয়। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আইনস্টাইনের ধর্ম কি? আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত পেরানো। তো ধর্ম থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু কমন থাকে, যে প্রত্যেকের ধর্মটা কিন্তু তোমরা মুখস্থ করবে। আইনস্টাইনের ধর্ম কি, লেনিনের ধর্ম কি ছিল, গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল, এই ধর্মগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, একটা প্রশ্ন তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো কমন। চলো নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, তোমরা ধর্মের পথে কেন ড্যাশ, তোমাদের ধর্মের পথে কেন অপব্যয়, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এই হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত অসি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এই মন্তপ্রুত অসি শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর, তো এই অভঙ্গুর তার নাম কি? দেখো শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর, এর অপর নাম হচ্ছে ভালোবাসা, অর্থাৎ অপশন নাম্বার বি, খ, অপশন নাম্বার খ। নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণা হলো খরজুরের দ্বীপে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কবিতার লাইনগুলো মুখস্থ করবে। দেখো, দিগ্বিজয়ে যেতে লেখিকা যে সমস্ত সরঞ্জামের অনুপস্থিতির কথা বলেছেন সেগুলি সঠিক ক্রম। উত্তর হয়ে যাবে দেখো, প্রথম হচ্ছে কবচ কুণ্ডল ধনুক তিনির শিরস্থান, কবচ কুণ্ডল ধনুক তিনির এবং শিরস্থান, লাইন বাই লাইন তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে এটা হচ্ছে সঠিক ক্রম। চলো নেক্সট প্রশ্ন, উদ্বোধন পত্রিকার সম্পাদক মোস্ট ইম্পর্টেন্ট স্বামী ত্রিগুণাতীতানন্দ, মনে রাখবে উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো 17 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? দেখো বাংলা ভাষা প্রবন্ধটি কিন্তু এটি ভাববার কথা প্রবন্ধের অন্তর্গত। একটু তাড়াতাড়ি বলছি যাতে তোমাদের সময়টা কিন্তু নষ্ট না হয়। চলো নেক্সট প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই কোন ধরনের ভাষাকে লোকশিক্ষার উপযুক্ত বলে মনে করতেন? উত্তর হবে মান্য চলিত ভাষা, যে ভাষাটা এখন চলিত, যেটা সবাই মানে, মান্য চলিত ভাষা, এই ভাষাকেই কিন্তু সকল লোকশিক্ষার উপযুক্ত বলে মনে করেছেন গৌতম বুদ্ধ থেকে শুরু করে চৈতন্য রামকৃষ্ণ। চলো নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, এ পর্যন্ত এই কলকাতার ভাষায় চলবে, এ পর্যন্ত এ কলকাতার ভাষায় চলবে কোন কথা থেকে? উত্তর হয়ে যাবে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ, অর্থাৎ অপশন নাম্বার ডি, ঘ। তাহলে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ এই পর্যন্ত এই কলকাতার ভাষায় চলবে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। বিবৃতি 2 বলছে ভাষাই প্রধান ভাব পরে, এবং বিবৃতি 3 বলছে দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 10,000 ছাদি বিশেষণেও নাই। তো প্রথমে এটা বলে রাখি তোমাদেরকে, বিবৃতি 4টা পরে আসছি। প্রথমে বলছে যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না, একদম সঠিক কথা, তাহলে এটা হয়ে যাবে সত্য। বিবৃতি 2 কি বলেছে, যে ভাষায় প্রধান ভাব পরে, এটা কিন্তু মিথ্যা, ভাব আগে ভাষায় প্রধান ভাব পরে, ভাব কিন্তু পরে হলে হবে না, তো এটা হচ্ছে মিথ্যা। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন, দুটি চলিত ভাষায় দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 10,000 ছাদি বিশেষণেও নাই, এটা কিন্তু মিথ্যা। এবং 4 নম্বর যেটা হচ্ছে ভাষায় হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, এটা কিন্তু সত্য হবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, তাহলে এটার অপশনটা হয়ে যাচ্ছে 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ক। চলো নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, পোর্টরাজ গল্পের অনুবাদক কে? মনে রাখবে পোর্টরাজ গল্পের অনুবাদক হচ্ছে সুনন্দন চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, সারা আকাশ মেঘে ঢাকা, সামনে সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠাল হয়ে এলো, গুমোট, গাছের পাতা একটুও নড়ছে না, স্থির, তার থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। তো এখানে মাসটি কি, কোন মাসের কথা এখানে বলা হয়েছে? অবশ্যই এটা হচ্ছে সারা সামনে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তো এরকম ফোঁটায় ফোঁটায় জল পড়ে যাচ্ছে, মাসটির বৃষ্টি একটু থামছে না, গাছের পাতা একটু নড়ছে না, এটা হচ্ছে কোন মাস? আষাঢ় মাস, অপশন নাম্বার খ। নেক্সট কোশ্চেন, মারি আইকে গায়ের ধারে রেখে এসেছিল কে? মারি আইকে গায়ের ধারে রেখে এসেছিল আনন্দ, দূরপথের ছেলে, তাই তো, আনন্দ, অর্থাৎ অপশন নাম্বার এ। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো 24 নম্বর প্রশ্ন, বিবৃতিটা দেখো বলছে সময়টা খুব সুবিধের না, এটা কিন্তু একদম সত্য কথা, সময়টা সুবিধের থাকেনি কবিতা অনুসারে, দুজনে মিলে খুব সমঝেকে পার করতে হবে, এটাও কিন্তু সত্য। অপশন 3 বলছে কাকে ঝুড়ি নাও কোদাল নাও, অপশন 3 বলছে ব্যাপারটা বুঝবো রুখে দাঁড়াবো, বিবৃতি 3 এটি কিন্তু মিথ্যা। 4 নম্বর কাকে ঝুড়ি নাও কোদাল নাও, এটাও কিন্তু মিথ্যা। অর্থাৎ অপশন ওয়াইজ আমরা যদি দেখি 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার গ। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন, আমাদের দুজনেরই হাতগুলোই লাগবে, আমাদের দুজনের হাতগুলো কিসের জন্য লাগবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, এ এবং আর দুটোই সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা। অর্থাৎ আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, তাহলে দুটোই একদম সঠিক অ্যান্সার হয়েছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো তোমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ কিন্তু একাধিক থাকতে পারে। তো দেখো চিন্তার পোশাক তত্ত্বের প্রবক্তাকে, তো 4টে অপশনের মধ্যে কোনটা হবে দেখে নাও। প্রথমে অ্যান্সার হয়ে যাবে
চিন্তার পোশাক তত্ত্বের প্রবক্তা হবে স্যামুয়েল ওয়েলেসলি, খুব ইম্পর্টেন্ট। চিন্তার পোশাক তত্ত্বের প্রবক্তা স্যামুয়েল ওয়েলেসলি। ল্যাং ও প্যারল তত্ত্বের প্রবক্তাকে উত্তর হবে ফার্দিনান্দ শস্যুর। এবং আলংকারিক নির্বাচনের প্রবক্তা হয়ে যাবে অপশন নাম্বার বি মিলিচ। এবং বহুস্বরিতা গ্রন্থের লেখক বা বহুস্বরিতা তত্ত্বের প্রবক্তা হয়ে যাবে অপশন হচ্ছে মিখাইল বাখতিন। অর্থাৎ অপশন ওয়াইজ যদি আমরা দেখি 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ। চলো নেক্সট প্রশ্ন। স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1786 খ্রিস্টাব্দে। দেখো 1786 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কিন্তু কী করেছিলেন? তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল কোথায়? দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল ইউরোপে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ড্যাশ স্তরটি অভিধানের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ? কোন স্তরটি? উত্তর হয়ে যাবে অপশন বি শব্দের বাগার্থগত স্তর। শব্দের বাগার্থগত স্তরটি অভিধানের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। 30 নম্বর প্রশ্ন দেখো, রসই এবং রসউ হলো সংবিত স্তর। বিবৃতি একে বলেছে, ওকে। তারপরে কি বলেছে দেখো, এরা উচ্চারণের সময় মুখবিবরের মধ্যে শূন্যস্থান থাকে সবচেয়ে কম। রসই রসু, রসই রসু, হ্যাঁ অবশ্যই, তাহলে সবচেয়ে কমই থাকে, তাহলে অপশান এ কারেক্ট হবে, ওকে। অপশান এ ক, মানে অপশান ক দেখো এ এবং আর দুটোই সঠিক, এবং এ আর এ সঠিক ব্যাখ্যা, মানে আর রিজন অ্যাজ এ রিজনের সঠিক ব্যাখ্যা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। 31 নম্বর প্রশ্ন, উষ্ণধ্বনি কোনটি? তো শীষ ধ্বনিগুলোই সব উষ্ণধ্বনি, অর্থাৎ তালবস্য, তালবস্য, পেটকাটা মধ্যস্য, দন্তস্য, এগুলো সব কিন্তু উষ্ণধ্বনি, মনে রাখবে। তো নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, বিপর্যাসের একটি উদাহরণ দাও। দেখো তরোয়াল থেকে তলোয়ার থেকে তরোয়াল, তলোয়ার থেকে তরোয়াল, এটা হচ্ছে বিপর্যাসের একটা উদাহরণ। সমার্থ তত্ত্বে ব্যাপকতার বলছে ব্যাপকার্থকতার আর একটি নাম কি? সমার্থ শব্দার্থ তত্ত্বে ব্যাপকার্থকতার আর একটি নাম, উত্তর হয়ে যাবে অর্থান্তর্ভুক্তি, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, অন্য শব্দের আদি অর্থ ছিল খাদ্য, পরবর্তীতে হয়েছে ভাত। খুব ইম্পর্টেন্ট, এইরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবেই। তো বলছে এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? দেখো আগে অর্থ ছিল খাদ্য আর এখন হয়েছে ভাত, মানে আগে বলতে যে কোনো খাবার কি বোঝাতো, এখন শুধু ভাতকে বোঝাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে তোমরাই বলো? শব্দার্থের সংকোচ হচ্ছে, প্রসার হচ্ছে, নাকি রূপান্তর হচ্ছে? অবশ্যই অর্থের সংকোচ হচ্ছে। আগে সমগ্র যে কোনো খাবারকে অন্ন বলা হতো আর এখন শুধুমাত্র ভাতকে বলা হচ্ছে, তাহলে এটা কি শব্দের সংকোচ হয়ে গেল, মানে ব্যাপক অর্থ প্রকাশ পেল না, তাহলে শব্দের সংকোচ, অর্থের সংকোচ হবে। চলো নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, লেডি ক্যানিং হলেন মিষ্টি লেডি ক্যানি, এটি শব্দার্থের বলছে কোন জাতীয় পরিবর্তন? লেডি ক্যানিং হলেন মিষ্টি লেডি ক্যানি, আগে ছিল লেডি ক্যানিং একজন মানুষ, এখন হয়ে গেল মিষ্টি লেডি ক্যানি, এটা কি হলো? অর্থ সংক্রম ঘটেছে, ওকে। তাহলে অপশন নাম্বার ডি। চলো নেক্সট, বলো বলো সবে গানটির রচয়িতা কে? বলো বলো সবে, তো এই গানটির রচয়িতা অতুল প্রসাদী সুর, এটি তাহলে অতুল প্রসাদী সেন, অতুল প্রসাদ সেন, ওকে। অপশন নাম্বার বি। নেক্সট, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কে? আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালনবিশ, অর্থাৎ অপশন নাম্বার ডি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন দেখো, মার্কিউরাস নাইট্রাইডের আবিষ্কারক একজন, ইনি আবার তার আত্মচরিত লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট, তিনি আবার বাংলা ভাষা বিজ্ঞান চর্চা প্রবর্তনের প্রধান উদ্যোক্তাও বটে। আবার তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রধান যে প্রতিষ্ঠাতা, তাহলে তিনি কে? অবশ্যই এটা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, ওকে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 39 নম্বর প্রশ্ন, বিখ্যাত কুস্তিগির গবর গুহের প্রকৃত নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ অফ কোশ্চেন। দেখো কুস্তির সাথে জড়িত এমন একজন ব্যক্তি, তিনি হলেন গবর গুহ। তো তার পুরো নাম বা ফুল নেম যদি আমরা বলি, সেটা হচ্ছে যতীন্দ্রচরণ গুহ, অর্থাৎ অপশন নাম্বার সি। চলো নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একাধিক থাকতে পারে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। তো 40 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে প্রথমটা, বলছে ফুটবল ইতিহাসে স্মরণীয় ব্যক্তি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ফুটবল ইতিহাসে স্মরণীয় ব্যক্তি হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, মনে রাখবে কিন্তু এটা। কুস্তির সঙ্গে জড়িত বললাম গবর গুহ বা যতীন্দ্রচরণ গুহ। সাঁতারের সাথে কে জড়িত? মিহির সেন, আরতি সেন, এগুলো কিন্তু তোমরা দেখবে। শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্যকে? দেখো শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য হচ্ছে অপশন নাম্বার সি ভারতী ঘোষ। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ, দেখো সার্কাস কাদের প্রিয়? বাচ্চাদের প্রিয়, তো প্রিয়নাথ বসু। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হচ্ছে প্রিয়নাথ বসু, ভুলো না, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। ব্রতচারী খেলার সঙ্গে জড়িত হচ্ছে গুরু সদয়, গুরু ব্রত করা হয় না, তো ব্রতচারী খেলার সঙ্গে জড়িত হচ্ছে গুরু সদয় দত্ত। তো এই ছিল তোমাদের 40টা প্রশ্ন। এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্ন পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই আমাদের প্লেলিস্টটা তোমরা অবশ্যই দেখতে ভুলো না। আর কী কী বিষয়ে পরীক্ষা তোমরা চাও, কী কী বিষয়ে সাজেশন, এইরকম টাইপের যদি তোমাদের কোশ্চেন মক টেস্ট তোমরা দিতে চাও, তোমাদের প্র্যাকটিস করতে চাও, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।
আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশাপাশি বন্ধুদের শেয়ার করো। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।